পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মিলিত মুনাজাত, হাত না তুলে দোয়া করা যায়। মোনাজাত করেছেন, নামাজের এটা অংশ হয়ে গেল। করেছেন নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। এখন যেটা বিশ্বনবী করতেন না সেটা আসার কারণে দোয়া শেষ। জঘন্য বেদাত। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে দুই হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে মোনাজাত করে, আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে সহিহ সুন্নতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল। আপনি জানেন না, সেজন্য আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, হানাফি মাযহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে? হাটহাজারী, চিটাগাং। হ্যাঁ, হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারী, ওটা দেওবন্দেরই শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র। আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। আর চিটাগাংয়ের লোক হলে জানা আছে, আর জানা না থাকলে একবার দেখে চলে আসবেন, কাছে আছেন, বোঝা গেছে? তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে, আর অনেকে হক পাওয়ার পরে গোড়ামি করেছে, মানেনি। কিন্তু হক হক, সত্য সত্য, সত্যটা যারা পেয়ে গেছে মানা ফরজ। কথা বুঝতে পারছেন না? যথাসাধ্য বেদাত থেকে বেঁচে থাকবেন। আর নবীর তরিকায় আপনি ইবাদতবন্দি করবেন। সালাম ফেরার পরে মেলা দোয়া জিকির আছে, তসবিহ আছে, জিকির আজকার আছে, ইস্তেগফার আছে, মেলাগুলি দোয়া আছে, 10-এর বেশি 15-16টি দোয়া আছে, অনেকগুলি দোয়া আছে, ওই দোয়াগুলি পড়বেন। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজেই যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। ফরজ সালাতের পরে এই দলবদ্ধ মুনাজাত, ঈদের পরে এই মুনাজাত, জালসার পরে, বিবাহের পরে এই মুনাজাত, জানাজার পরে এই মুনাজাত, দলবদ্ধ মুনাজাত, এটা যে বেদাত 800 বছর যাবৎ সালাফি বিদ্বানগণ বলে আসছেন। এর পরেও যদি কোনো ব্যক্তি এর উপরে ইখতিলাফ করে, এটা কি ইখতিলাফ না হঠকারিতা? গোড়ামি, নিঃসন্দেহে গোড়ামি এটা। সেই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন জন্ম 661 হিজরিতে, মৃত্যু 728 হিজরিতে। সেই সময় ফতোয়া দিয়েছেন। তার ছাত্র ইবনুল কাইয়িম ফতোয়া দিয়েছেন। এরপরে আমরা ফতোয়া পেলাম শেখ বিন বাজের কাছে। আর মিটার বাড়তে আছে, মিটার বাড়াকে তিনি শুধু বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন ফাহুয়া বিদআ, এটা বেদাত। ইবনুল কাইয়িম বলেছেন এটা তো বেদাত, এর পক্ষে কোনো হাসান হাদিসও নাই, সহিহ হাদিসও নাই। তারপরে ইবনু বাজ বলছেন ফাহুয়া বিদাতুম মুনকারা, এটা নিকৃষ্ট বেদাত। শেখ উসাইমিন বলছেন বিদাতুন বিলা শাক্কিন, নিঃসন্দেহে বেদাত। শেখ আলবানী বলছেন যে বিদাতুন লা আসলা লাহু, এটা বেদাত, এর কোনো শরীয়তে ভিত্তি নাই। আলিমউদ্দিন নদীয়বী রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন, একজন আহলে হাদিস বড় বিদ্বান ছিলেন, জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি। তিনি 1971 সালে বলেছেন যে এটা হলো মিষ্টি বেদাত। এখন আপনি ফতোয়া কি দিবেন? এখন বলতে হবে এটা পচা বেদাত, মানে পচে গেছে। তো এরপরেও যদি কোনো আলেমের প্রতি গোলামি করে, জিদ করে, তাহলে কি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারবে? অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে।
আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং উনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়েন, বাস এভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া কয়টা পড়ছেন, হ্যাঁ? আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন আমি এদের ধরবো, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে হয়, কারণ নাই তো। আমার কথা বলছেন, সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত, আমাদের সমাজের সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা। অর্থাৎ অন্য কোন বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তো আর মুনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোন ইমাম সাহেব দলবদ্ধ মুনাজাত করেন আপনি কি করবেন? আপনি তার সাথে মুনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো তো, এরপরে অনেক দোয়া আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। কথা বুঝে আসছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা আকারে আছে 4-5 পৃষ্ঠায়, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো, পর্যাপ্ত আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন না? আজকে মনে নেন, আর আজকে নিয়ে আসলাম, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো। এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন, ওই সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়বেন। যদি মুনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না, না করলে পাশ থেকে গুতা খাবেন অবশ্য। মুনাজাত না করলে পাশ থেকে কি করে ঠেলা দিবে, আঙ্গুল দিয়া এমনি করে ঠেলা দিবে, মানে কি মনে করবে যে আপনি হয়তো মনে নাই, এই জন্য আপনারা হয়তো উঠাইতে বলবে। বুঝে আসছে কথা? আবার ইমাম সাহেব নামাইলে সাথে সাথে নামাই ফেলতে হবে, না নামাইলে আবার সেটাও কি গুতা মারে শেষ, মানে ইমাম সাহেব শেষ। মূর্খতা এগুলা না জানা কারণে হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখান। কোন ফরজ নামাজ আদায় করে সালাম শেষে ইমাম সাহেব সম্মিলিতভাবে মুনাজাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করেছেন কিনা? আমরা রাসূলের কথা যদি বলি তাহলে রাসূল কখনো করেননি, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারবে না। কে বললাম? জাল হাদিস নিজে বানানো দেখাইতে পারবে, আমি যেমন বানাচ্ছি একটা বানিয়ে দেখাই দিতে পারছি, এরকম হবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন ফরজ নামাজ শেষে। অন্যান্য বিভিন্ন ফরজ নামাজের ভিতরে করা পাওয়া যায়, ফরজ নামাজের ভিতরে পাওয়া যায়, কিন্তু দুঃখজনক হলো সত্য যে যদি আমরা ফরজ নামাজের ভিতরে করি এটাকে বেদাত বলবেন, আর যেটা কখনো করেননি ওটাকে সুন্নত ইবাদত বলবেন। এটা হলো একটা দুঃখজনক ঘটনা। এটা আপনি প্রশ্ন যা করেছেন তার উত্তর দিলাম যে কোন জয়ীফ জাল হাদিস দিয়েও প্রমাণিত পাওয়া যাবে না যে কোনো একটা ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত দোয়া করেছেন। হ্যাঁ, একাকী দোয়া করার ভুরি 6খানা হাদিসের কিতাবে পাওয়া যায়, সমস্ত হাদিস গ্রন্থে পাওয়া যায়। একাকী আপনি জিকির আজকার করবেন এগুলো পাওয়া যায়। সম্মিলিতটা বললাম জাল হাদিসও কেউ দেখাইতে পারবেন, পারলে দেখাতে। যে আমরা সালাতের পরই আমরা অনেক মসজিদে দেখি, আমরা জানি তো মাসনুন কিছু আমল আছে, সে আমলগুলো অনেক সময় দুঃখজনক হলে সত্য যে আমাদের আইম্মা মাসাজিদ তারা এই সময়টুকু দেন না, সালাম ফ্রি তারা হাত তোলেন। হয়তো অনেক মুসল্লিয়ানে কেরাম রয়েছেন যারা ওই আমলটা করতে চান, তারা করতে পারেন না। এভাবে আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, দুটো জিনিস। এক, ইমাম সাহেবের উচিত যেহেতু সালাতটা রাসূলুল্লাহর অনুসরণে তারা করলেন, তাহলে সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যে আমলগুলো করেছেন, যে আযকারগুলো পড়েছিলেন, যে সূরাগুলো, যে আয়াতগুলো পড়েছিলেন, সেটা তিনি করবেন। না করলে তিনি সুন্নাহর ভয়ঙ্কর খেলাপ করলেন। ভয়ঙ্কর বলছি এজন্যে যে কথাটা আপনি বলেছেন যে প্রায় সব মসজিদে দেখা যায় তারা কোনো সময় না দিয়ে হাত তোলেন, এটাকে তারা রেওয়াজ বানিয়ে নিয়েছেন।
এবং এটা তারা কখনোই ভঙ্গ করেন না। আচ্ছা, কোনো ইমাম ভঙ্গ করলে মসজিদ কমিটি সেটা হতে দেন না। কোনো ইমাম যদি তারপরেও করে তাহলে ইমামকে তিনি বিদায় করেন। তাহলে এটাকে ভয়ঙ্কর বলা যায় না যে একটা সুন্নাহকে মানে পালন করার কারণে চাকরি গেল, আর একটা সুন্নাহকে তারা বাদ দিচ্ছেন চাকরি রাখার জন্য। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে এই যে স্বভাবটা যেটা আমরা চালু করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এস্টাবলিশ করার জায়গায় সেটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে এস্টাবলিশ করতে হবে। আর যেটা বলেছেন যে অনেকেই পারেন না সুন্নাহ করতে ইমামের কারণে, আমি বলবো যে না, যদি ইমাম সেটা করেন এটা তার ব্যাপার, কিন্তু মুসল্লিরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এস্টাবলিশ করার অধিকার রাখেন। তিনি আল-আযকার আকিবাস সালাওয়াত, সালাতের পরে যে আযকারগুলো প্রত্যেক মুসল্লি সেটা পড়বেন, ইমাম যা ইচ্ছা তাই করেন, তাতে আমাদের কি যায় আসে। তবে আমার মনে হয় মুসল্লিরা যদি সত্যি সুন্নাহকে ফলো করতে চান, মুসল্লিরা যদি সত্যি এত সচেতন হয়, তাহলে ইমাম তো সচেতন হওয়ার কথা। এটা কিভাবে হয় যে মুসল্লিরা সবাই সুন্নাহর ব্যাপারে সচেতন, ইমাম না? তাহলে তিনি ইমাম থাকেন কি করে? হ্যাঁ, তাহলে মুসল্লিরা যদি সত্যি সচেতন হন, তার ইমামকেও বলবেন, রিকোয়েস্ট করবেন যে ইমাম সাহেব, আপনি তো আমাদের ইমাম, আপনি কেন আজকারগুলো পড়ছেন না বলুন তো? পড়লে কি আপনার অসুবিধা হয়, আপনার সমস্যা হয়? আমরা আপনাকে রিকোয়েস্ট করছি আপনি পড়েন এবং এই সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকেন। তবে এখানে মানে সম্পর্ক প্রশ্ন করি, অনেকে এরকম একটা আবদার করেন বা একটা আপত্তি করতে চান যে আমরা একটা মোনাজাত করবো, আল্লাহর কাছে কিছু চাইবো, তাও আমাদেরকে চাইতে দেওয়া হচ্ছে না। চাইতে দিচ্ছে না, কে বললো? আপনি ইন্ডিভিজুয়ালি চান, আপনি ইন্ডিভিজুয়ালি করেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আপনি রসম করে নেবেন না। এক, আর হাত তুলে দোয়া করার তো অনেক হাদিস আছে। কে আপনাকে নিষেধ করছে? কে কোন স্কলার নিষেধ করেছে? না। কিন্তু আপনি ফরজ সালাতের পরে যে রেওয়াজটা করলেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নেই, এটা আমরা নিষেধ করছি। আর আমরা যেই আগ্রহটা নিয়ে দোয়াটা করতে চাই, আসলে সেই দোয়াগুলো তো ওই আজকারের ভিতরেই সবচেয়ে বেশি আছে। এবং সালাতের চাইতে মুনাজাতকে মানুষ গুরুত্ব দেয়। জুমার সালাতে মানুষ বলে যে আমি তো মুনাজাতের জন্য এখানে এসেছি। আরে সালাত তো তাহলে আপনার কাছে কিছুই না, মুনাজাত তার উদ্দেশ্য। আর সালাতটাই হচ্ছে দোয়া। সালাতের ভিতরে কত দোয়া, তাহলে আপনি সেটাকে ইগনোর করছেন। আপনি একটা ভাষা জ্ঞান নিয়ে নিজের একটা ভুল বিভ্রান্তির উপর আছেন। আপনি মুনাজাতটাকে সালাতের একটা ফরজ বানিয়ে নিয়েছেন, এটা উচিত না। যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। তবে একাকী মোনাজাত করেছেন, অর্থাৎ নামাজের পরে দোয়া দরুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কানবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমিন বিরহমাতিকা আরহাম, আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আমাদের মধ্যে 2-3 বার আচ্ছা সম্মিলিত মুনাজাত। দেখুন, সম্মিলিত মুনাজাতের ব্যাপারে আমরা বলি যে আমরা যদি সুন্নাহর দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাত করেছেন। কখন তিনি সম্মিলিত মুনাজাত করেছেন? যেমন ধরেন আমরা দেখছি যে তিনি যখন বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করেছেন, তখন তিনি সম্মিলিত মুনাজাত করেছেন। যেই জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মিলে মুনাজাত করেছেন, সেই জায়গাগুলোতে আমরা শুধুমাত্র সকলকে নিয়ে মুনাজাত করি। যেই জায়গাগুলোতে সকলকে নিয়ে মুনাজাত করেননি, সেখানে যদি আমরা সকলকে নিয়ে মুনাজাত করতে চাই, তাহলে দুটো প্রবলেম হবে। একটি প্রবলেম হলো রাসূলের সুন্নাহর ভায়োলেশন হচ্ছে। 2 নম্বর হচ্ছে মুনাজাত তো একান্ত আল্লাহর সাথে কথোপকথন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি নামাজে দাঁড়ায়, তাহলে সে আল্লাহর সাথে মুনাজাত করলো, মানে আল্লাহর সাথে একান্ত কথোপকথন করলো। সহিহ হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 8 ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যিনি আল্লাহর সাথে মুনাজাত করেছেন। কখন? যখন তিনি একাকী নিভৃতে নির্জনে, তখন তার চোখ গলে গলে পানি পড়েছে। অতএব আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, মুনাজাত করা, এটা তো আমার একান্ত নিজের বিষয়, আমি আরেকজনকে নিয়ে কিভাবে সেটি করি? আর সেই সময়
কোনো আন্তরিকতা থাকবে না, সেখানে রিয়া, আরেকজনকে দেখানো, প্রদর্শনের চা ইত্যাদি সেখানে তৈরি হবে। সেই জন্য আমরা এই জাতীয় সম্মিলিত মোনাজাতের কালচারটাকে পরিবর্তন করে মোনাজাতটাকে নিজেদের জন্য একান্তভাবে নিজেদের এবং আল্লাহর মাঝে আমরা রেখে দেই। আর সম্মিলিত মোনাজাতের যে জায়গাগুলো রাসূল ইসলাম করেছেন সেই জায়গাগুলোতে আমরা সম্মিলিত মোনাজাত, যেমন আমরা বললাম যে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা নামাজ, অথবা ধরুন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের নামাজ, এই সকল জায়গাগুলোতে আমরা একত্রিতভাবে মোনাজাত করতে পারি। অন্য জায়গায় যাতে আমরা এগুলো না করি। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে আমাদের দেশে ওলামায়ে কেরামরা এটা কোত্থেকে পেলেন? এটা আসলে আমাদের এই অঞ্চলে যেই ভাবে ইসলাম এসেছে এবং এখানে যে তৎকালীন সংস্কৃতি ছিল, এই সংস্কৃতিগুলোর দিকে তাকানো দরকার। তখন এখানকার মুসলমানরা, এই যে এর আগে বলেছিলাম যে ব্রিটিশরা 190 বছর শাসন করার কারণে আমাদের ঐতিহ্য, জ্ঞান, গরিমা, শিক্ষা প্রতিষ্ঠান সব ওরা ধ্বংস করে দিয়েছিল। ফলে মুসলিমরা হিন্দুদের কালচার তারা গ্রহণ করেছে। আমি জানি এখনো যদি বাংলাদেশের মানুষেরা 50 বছর আগের তারা যদি বিভিন্ন নথিপত্র খোঁজেন, ইভেন তাদের জমির দলিল যদি খোলেন, তাহলে দেখবেন যে মুসলমানদের নামের আগে আছে শ্রী। তার মানে হচ্ছে মুসলমানরা জানতো না, তারা মনে করতো যে শ্রী লাগানো এখানে যায়। ফলে এখানকার আলেমরা চিন্তা করলো তাহলে মুসলমানদের নামের আগে একটা মোহাম্মদ লাগানো উচিত। মোহাম্মদ লাগালো, এবং নারীদের নামের আগে ওরা শ্রী লাগিয়েছে। এখন নারীদের আগে কি, নামের আগে কি লাগাবে? ওরা বললো মোসাম্মদ, অথচ মোসাম্মদ শব্দের অর্থ হলো তার নাম রাখা হলো। এখন আপনি দেখেন তো এটা কেমন মানে হাস্যকর। মানে একজন মেয়ের নাম রাখা হলো মোসাম্মদ খাদিজা, এর মানে হচ্ছে তার নাম রাখা হলো খাদিজা। তো এটা কারণ প্রেক্ষাপট। তখনও লোকেরা দেখলো, যে আলেমরা দেখলো যে এখানে হিন্দুদের মন্দিরে গিয়ে আমাদের মুসলমানরা তারা হরি হরি রাম রাম অথবা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ এই জাতীয় তারা কথা বলছিল, সেখানে গিয়ে তারা মূর্তিদের দেবীদের কাছে তারা চাচ্ছিল, তখন তারা একটা বিকল্প দাঁড়া করালো, ওই প্রেক্ষাপটে দাঁড়া করাইয়েছে। কিন্তু আলেমরা তখন বুঝতে পারেনি যে একটা বেদাত দিয়ে কখনো আরেকটা বেদাতের কখনো বা শিরকের প্রতিকার কখনো হতে পারে না। সেটা একটু দুর্ভাগ্য আমাদের। এখন যেহেতু আমরা জেনেছি, এখান থেকে আমাদের বিরত থাকা উচিত। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিও করেছি, কারণ আমার ওস্তাদরা পড়িয়েছেন। পরে দেখি যে এটার কোনো সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, ডাড্ডা নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, হাল আমলের জরিপ নাই, কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারও মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। আমি বলছি আমার তো ভালো লাগে, বাংলা আরবি নামাজ তো বুঝি নাই, ইমাম সাহেব কি পড়লেন কি বললেন কিছুই তো বুঝি নাই। এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আলামিন আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, সবার আসরের নামাজ কবুল করে নাও, জিন্দেগির সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আহা কি ভালো কথা, মায়ের ভাষায় বলতেছে, আপনার কাছে ভালো লাগতেছে। আচ্ছা এই হুজুর কেন মুনাজাতের বিরুদ্ধে লাগলো? হুজুরের কি কোনো কাজ নাই? এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব, তারপরও কেন এই মুনাজাতের বিরুদ্ধে কথা? কেমন ভালো লাগে তো। ইঁদুর মারার যে বিষটা দেওয়া হয়, শুধু বিষটা দিলে কোনো ইঁদুরের বাচ্চাও খাবে না সেটা। এই জন্য সাথে বিস্কুটের গুঁড়া, শুটকির গুঁড়া, সাথে কিছু গুড়, নারিকেল, লবণীয় অনেক কিছু থাকে। রফউল ইয়াদাইনি ফি দুআ, দোয়ায় হাত উঁচু করে দোয়া করা, যেভাবে এটা আমরা করি না, বাট হাত উঁচু করে দোয়া করাটা ম্যান্ডেটরি না। হাত না তুলেও দোয়া করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত তুলেও দোয়া করেছেন, কখনো হাত না তুলেও করেছেন। তবে হাত তুলে দোয়া করলে এই দোয়াটা কবুল হওয়ার পসিবিলিটি হাই। কিন্তু সালাম আলাইকুম আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবে না, তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে। আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার আছে। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকা আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে, একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কইতে হবে 1 মিনিট সবাইকে নিয়ে। এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না? মুরব্বী আপনি তো, উনি অনেক বড় আলেম, কিন্তু উনি ওনার অনেক ওস্তাদ ছাত্র সারা দুনিয়াতে আছে। ওনার মুরব্বীর বাড়ি হাতিয়া, নোয়াখালীর। উনি অনেক বড় আলেম মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মদিনা তয়্যিবাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন। নামাজ সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন এইভাবে
সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন? কোন হাদিসে পাইছেন? পান নাই। আমাদের দেশে এটা আসলো কেমনি? তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, 7 বার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলো 10 বার পড়তেন। শেষে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা। 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া তিনি করেছেন, তিনি করতেন এবং সাহাবারাও নিজেরা করতেন। যার যার মতো তিনি করতেন, কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয় নাই। আমাদের দেশের লোকেরা, আমাদের দেশ শুধু না, পাক ভারত এবং মহাদেশে মেইনলি এই তরিকাটা, তারা কিন্তু একটা দোয়া আবিষ্কার করে ফেললো, একটা ফরম্যাট। আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন, সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ। যদি কোনো ইমাম সাহেব কোনোদিন আমাদের দেশে বলে যে আজকে আমার দোয়া করার সময় নাই, আমার এখন টয়লেটে যাওয়া লাগবে, তারে ছাড়বে নাকি? আরে 1 সেকেন্ডের জন্য হলে করে যান। এটা একটা ফরজ বানাই ফেলছে। আর এই 1 মিনিটে পেট ভরে সবার। আমার কত দোয়া দরকার আছে, আপনার কোন দোয়া দরকার আছে, সব তো কমন না। প্রত্যেকের নিজস্ব হাজাত আছে। আমি ঢাকা শহরে সৌদি আরব থেকে লেখাপড়া করে আসার পরে চাকরি করতেছি। তো এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছি, ওই এলাকায় আমি থাকি, মহাখালীতে। তো নামাজের পরে এখন ইমাম সাহেব দোয়া করছেন, তো এক মুসল্লিও তার সঙ্গে একটু জোরে জোরে দোয়া করছে। এখন আরেক মুসল্লির দোয়ার পরে খেপে গেছে, তোমার এত দোয়া তুমি নিজে নিজে করতেছো, ইমাম সাহেবের সঙ্গে দোয়া করে, তোমার দোয়ার কারণে আমি কোনো মনোযোগই দিতে পারিনি। আর ইমাম সাহেব দোয়া করছে, আবার তোমার দোয়া করা দরকার কি? তো উনি বলেন, এই বেটা, আমার যে কি সমস্যা আছে ইমাম সাহেব জানেন নাকি ওটা? আমি কি বিপদে আছি সেটা আমি আল্লাহর কাছে বলবো না? কথাটা ঠিক না। আপনি কোন বিপদে আছেন সেটা তো আপনি আল্লাহর কাছে, সে আপনার তরিকা বলবেন, আমি তো আমার তরিকা নিয়ে আল্লাহর কাছে বলবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করার জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া তিনি সবাইকে হাত উঠাও, সবাই আমি আল্লাহুম্মা আমিন করব, এরকম তিনি করেন নাই। সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকে নিজের মতো করে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট।